সিটির কারণেই ভাই এই জায়গায় এই কুসোবিট দেশে হাইয়ের রোডটা কুসোবিট দেওয়াটা উচিত নয়। এখানে এই যে সশস্ত্র বাহিনীর ক্যাম্প করার কারণে দুইটা বিট দেশে দুই পাশে, এই বিটের কারণে ভ্যান ডান দিকে চাইপে গেছে বিটের কারণে, যার কারণে এ প্লেস পায়নি, প্লেস না পাওয়ার কারণে এইদিকে নামাই দিছে, এই জন্য এই দুর্ঘটনা ঘটছে। এখানে মেন সমস্যায় এখানে একটা কুসোবিট, সামনে একটা কুসোবিট, এই দুইটা বিটের কারণে এখানে প্রায় অ্যাক্সিডেন্ট ঘটতেছে। এটা যাচ্ছে ঢাকাতে নাজিরপুর, তারপরে বিটির কারণে প্রথম মারছে ভ্যান মারার পর সেবা মারছে, সেবা হালকা মারে সেবা মারা গেছে, এই যে ব্রেক নিয়ন্ত্রণ না করতে খাদে পড়ে গেছে, তাতে লোকজন তেমন সমস্যা হলে মোটামুটি আহত হয়েছে। দূর থেকে গাড়িতে এসেছিলাম, গাড়িতে লোক ছিল 10-12 জন লোক ছিল, বেশি লোক ছিল না। কিন্তু এই গাড়িটা এইখানে আসার পরে এই গাড়িটার সামনে একটা ভ্যান ছিল, আর ওইখান থেকে একটা ভ্যান, 3 হুইলার ভ্যান উঠছে, উঠলে পরে ওই সেবা গ্রিন লাইন এই গাড়িটাতে চাপ দিচ্ছে, চাপ দিলে আর কি উনি বামে ধরছে তো আর উঠাইতে পারে নাই, এখানে নিচে নামাই দিছে, ওইখানে যে পড়ে গেছে। এই পর্যন্ত খেয়াল আছে, কিন্তু তারপরে যারা লোক ছিল কম, 12-13 জন লোক ছিল, লোক খুব বেশি ছিল না। কিন্তু সম্পূর্ণ দোষটাই হচ্ছে ওই বামদারের পাশে যে গাড়ি যাচ্ছিল সেবা গ্রিন লাইন, গাড়িটা সামনাসামনি চলে আসছে আর কি, গাড়িটা বামে পড়ে গেছে। নিহত হয় নাই কেউ আমার দেখা মতে, আমি নিজেও ছিলাম গাড়িতে, কিন্তু আহত হয়েছে অনেকে, বাচ্চারা ছিল, শিশুরা ছিল কয়েকজন দেখলাম, আমি নিজেও আহত, কিন্তু আসলে আমি শক্ত করে ধরে থাকার কারণে আর কি খুব একটা আঘাতপ্রাপ্ত হয়ে সংগত করার সাথে সাথে আসছি, আসার পর এসে যে লোকজন আসছে, আমাদের উস্তাদ ছিল, উস্তাদ লোকজন নিয়ে হাসপাতালে পৌঁছে দিয়েছে। আমরা গাড়ির ভিতর ঢুকে সার্চ করছি, সার্চ করে ভিতরে কোনো লোকজন পাই নাই, আর সামনে সাইডে ঘুরে দেখছি আর লোকজন নাই। এখন গাড়ির তলে কি দেখি আছে, এটা রেকার ভ্যান না আসলে বোঝা যাবে না কি দেখি অবস্থা। জানো যে ঢাকা আগামী দোলা পরিবহন হচ্ছে গ্রিন সেবা পরিবহনের মধ্যে একটা সংঘর্ষ হয়, এই সংঘর্ষের প্রেক্ষিতে গাড়িকে সাইড করতে যাওয়ার সময় রাস্তার পাশে খাদে পড়ে যায়, এবং আমরা 5 জনকে গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। আর আমাদের হাইওয়ে পার্টি সহ অন্যান্য যারা আইনশৃঙ্খলা বাহিনী, আমরা হচ্ছে আইনশৃঙ্খলার কাজ করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে মহাসড়কগুলো এই মুহূর্তে গাড়ি চলাচল স্বাভাবিক আছে। আর যারা গুরুতর আহত, ওইখানে আমাদের পার্টি আছে, তাদের সেবা শুশ্রূষার জন্য আছে। আর হাইওয়ে থেকে র্যাকার আসছে, খুব দ্রুততম সময়ের মধ্যে গাড়িটি উদ্ধার করে পরবর্তী আইনগত ব্যবস্থা। নিচে গেলাম, ততক্ষণে 1-2 জন মেবি রেফার করা হয়েছে, সব মিলে হচ্ছে আমি থাকা অবস্থায় 8 জন। তো সম্ভবত এরপরে আর আসে নাই। তার ভিতরে ইমার্জেন্সি একদম বেশি খারাপ অবস্থায় ছিল 3 থেকে 4 জন। একটা বাচ্চার অবস্থা খুবই আশঙ্কাজনক ছিল, মাথা জুড়ে ছিল, একটা বৃদ্ধ মহিলা ছিলেন। হয়তো কেউ আমার জানার মধ্যে আসেনি, পরবর্তীতে হয়তো রেফার করা যেগুলো সেগুলো হতে পারে।